আপনার হাতে মাত্র ৫ সেকেন্ড সময় আছে। আর এই ৫ সেকেন্ডের মধ্যেও আপনি আপনার পছন্দের ৫টা জিনিসের কথা স্মরণ করুন। কেননা আমরা প্রায় সময়ই বিভিন্ন ধরনের কাজ, সম্পর্ক এবং দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এত দায়িত্বের মাঝেও এবং এত ব্যস্ততার মাঝেও আমরা একটা জিনিসের কথা সবসময় ভুলে যাই। আর সেটা হচ্ছে আই, মি অ্যান্ড মাইসেলফ। আমাদের সবসময় এটা মনে রাখা উচিত, সেলফ লাভ কোনো সেলফিশনেস নয়, বরং এটা আমাদের লাইফের এক এসেনশিয়াল পার্ট। এটি আমাদের আত্মবিশ্বাস ও অন্যদের সাথে আমাদের সুসম্পর্ক গড়নের ভিত্তি। তবে সেলফ লাভ মানেই সারাদিন শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, বরং নিজেকে সম্মান করা, নিজেকে সময় দেওয়া, নিজের যত্ন করা এবং নিজেকে ভালোবাসা। কারণ আপনি যদি নিজেকেই না ভালোবাসতে পারেন, তাহলে আপনি অন্যকে ভালোবাসবেন কিভাবে? সেলফ লাভ মানে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, নিজের ত্রুটি, নিজের ভালো দিক, নিজের খারাপ দিক, নিজের সফলতা, নিজের ব্যর্থতা, এক কথায় সবকিছুকে অ্যাকসেপ্ট করা। তবে এটাও মনে রাখা জরুরি যে সেলফ লাভ মানে আউটিং, শপিং অথবা নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করা নয়, বরং নিজের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক শক্তির যত্ন নেওয়া। তবে সেলফ লাভ বিষয়টা প্রত্যেকের জন্যই আলাদা আলাদা। কারোর জন্য এটা হতে পারে কোনো কিছুকে না বলতে শেখা, অথবা কারোর জন্য হতে পারে নিজের স্বপ্ন পূরণের জন্য সময় বের করা, অথবা কারোর জন্য হতে পারে নিজের জন্য একটু নিরিবিলি সময় বের করা। ইন এ নাটসেল, নিজের কথা শোনা, সবার আগে নিজের কথাকে গুরুত্ব দেওয়া। তবে সেলফ লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট হতে পারে রাইটিং অথবা নোটবুক লেখার অভ্যাস তৈরি করা, এবং সেই নোটবুকে নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্তগুলোকে লিখে রাখা উচিত। আর আমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোতে এই সুন্দর স্টোরিগুলোই আমাকে অনুপ্রেরণা দেবে সামনে এগিয়ে যাওয়ার। আর তাই আজকে থেকে নিজের পছন্দের কাজগুলোকে করার চেষ্টা করুন। এটা হতে পারে নতুন কোনো স্কিল শেখা, অথবা কুকিং করা, অথবা ফ্রেন্ডদের সাথে আউটিং এ যাওয়া, এক্সেট্রা এক্সেট্রা। কেননা অন্যকে ভালোবাসার জন্য হাজারো লোক থাকবে, কিন্তু আপনার নিজেকে ভালোবাসার জন্য আপনি একাই। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে প্রায়োরিটি দিন, নিজের প্রতি যত্নশীল হন। That's all for today, everyone. See you in the next video.